ভিডিওতে তোমরা যে গয়নাগুলো দেখছো সেই গয়নাগুলো এখন ভীষণ ট্রেন্ডি। এটাকে হাসুলি বলা হয়ে থাকে এবং লকেটগুলো যেগুলো হাসুলির মধ্যে অ্যাটাচ করা হয় সাইজগুলো খুব বড় সাইজে হয়ে থাকে এবং ব্ল্যাক পলিশের বেশিরভাগ হয়। তোমরা চাইলে জিএসের বা জার্মান সিলভারও করতে পারো। এই গয়নাগুলো এখন এত চলছে যে আমি ভাবলাম চলো তোমাদেরকেও এটা বানিয়ে দেখাই এবং শেখাই। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে শেখাচ্ছি হাসুলি প্যাটার্নের গয়না। সামনে দেখো অনেকগুলো লকেট, একটা হাসুলি রেখেছি এবং তার সাথে সরু একটা ফালি করে একটা আমি কাপড় কেটে নিয়েছি। এই যে লকেটগুলো দেখছো এগুলো সব কিন্তু আফগানি এবং ব্ল্যাক পলিশ, এবং হ্যাঁ এগুলো খুব এক্সপেন্সিভ, 2 থেকে 2,500 টাকা কেজি দরে এগুলো সেল হয়, যার জন্য গয়নাগুলোর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। প্যাকেট থেকে আমি প্রথমেই হাসুলিটা বের করে নিচ্ছি। এটা কাপড়ের বা সুতোর হাসুলি, রেডিমেড এগুলো কিনতে পাওয়া যায়, তোমরা বাড়িতেও তৈরি করতে পারো, কিন্তু রেডিমেডে যদি তোমরা কিনে নাও খরচা একই পড়বে, খাটনি কম হবে। একটা হলুদ রঙের আমি সরু আজরাকের ফালি কেটে রেখেছি। আজরাক কাপড় আমি ইউজ করছি, তোমরা এখানে কটন ইউজ করতে পারো, কিন্তু বিশ্বাস করো যদি আজরাকে এরকম সুন্দরভাবে মাল্টি লেয়ারে করা তোমরা ইউজ করো, দেখতে আরও সুন্দর হবে, মানে খুব দারুণ দেখতে লাগবে। খুব ইজি প্রসেসটা হচ্ছে কি, জাস্ট কিচ্ছু না, তোমাদেরকে যেরকমভাবে শিখিয়েছি এই একটা আটা লাগাবে, যে কোনো ফেভিকল বা ফেভিক্রাল আটা লাগিয়ে তারপর পেঁচিয়ে যেভাবে তোমরা চুড়ি পেঁচাও, আমরা যখন চুড়ি ব্যাঙ্গেলস তৈরি করি, ব্যাঙ্গেলস যেভাবে তৈরি করি পেঁচিয়ে, এক্স্যাক্টলি ওইভাবে পেঁচিয়ে আমরা পুরোটা মুড়ে নেব। মাঝে মাঝে কি হয় পুরোটা মুড়ি না, কিছুটা ফাঁকা রাখি। তোমরা চাইলে 2 কাপড় 3টে কাপড়ও ইউজ করতে পারো সুন্দর দেখানোর জন্য। আমি এখানে সিঙ্গেল কাপড় ইউজ করছি যাতে এটা একটু সিম্পল থাকে এবং দেখতে সুন্দর লাগে। ফেভিকলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে কাপড়টা খুলে না যায়। ভালো করে কাপড়টা পেঁচিয়ে নেবে তোমরা, এক্সট্রা যেটা কাপড়টা থাকবে সেটা কেটে দেবে, যেটা লাগানোর মানে যেখানে আর কি লক সিস্টেম বা যেখানে আমরা মানে হাতটাকে লাগাবো সেই জায়গা কিন্তু আমরা ফাঁকা রেখে দিচ্ছি। তোমরা চাইলে সেখানেও কিন্তু কাপড় লাগিয়ে নিতে পারো। কাপড় লাগানো আমার মোটামুটি শেষ হয়ে গেছে, কমপ্লিটের দিকে। আমি ভালো করে দেখে নিলাম সব ঠিক আছে কি না। এবার দেখো আমি জাস্ট এই লকেটটা নিচ্ছি, এটা কিন্তু মাল্টি কালার আফগানি, এটা একটা ব্ল্যাক পলিশ বা তোমরা আফগানির ওপরে নিতে পারো। আমি ব্ল্যাক পলিশের ওপরে কুন্দন লাগানো মাল্টি কালারের আমি নিয়েছি। এটা আমি একটা সুতো দিয়ে সেলাই করছি, হলুদ কালারের সুতো, যেগুলো আমরা সিম্পল যে সুতোগুলো আমরা জামা কাপড় সেলাই করতে ইউজ করি সেই সুতো দিয়ে আমি অ্যাটাচ করে নেব। তোমরা চাইলে নিচে এখানে ফাটা ঘুংরু লাগাতে পারো, কড়ি লাগাতে পারো একদম নিচে। আমি এখানে জামস্ট্রিং লাগিয়েছি। তোমরা ব্ল্যাক পলিশের ঘুংরু, তারপর ব্ল্যাক পলিশের তোমাদের ঝুমকো, যেরকমভাবে তোমরা চাও তোমরা সাজাতে পারো সুন্দর করে। ভালো করে স্টিচ করে নেবে যাতে খুলে না যায়। দেখো আমি বারবার করে কিন্তু স্টিচ করে নিচ্ছি, তোমরাও ভালো করে স্টিচ করে নিও। খুব ইজি প্রসেস, করতে 10 মিনিটও টাইম লাগে না, ভীষণ ট্রেন্ডি, একটু এক্সপেন্সিভ হয়। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুব শীঘ্রই আসবো নতুন ভিডিও নিয়ে।